শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে একটা রেসিপি শেয়ার করব। চলো দেখতে থাকো। প্রথমে দেখো সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে পনিরগুলো পিস পিস করে কেটে নিলাম। এবারে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখো এখানে আমার পনিরটা ভাজা হয়ে গেছে। পনিরটা যাতে শক্ত না হয় তার জন্য একটা থালাতে দেখো আমি গরম জল করে তাতে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। এটাতে পনিরটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। তারপর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। তারপর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। তারপর লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে দেখো আমি আগে থেকে মশলা বেটে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম। মশলার মধ্যে এখানে আমি আদা, জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব বেটে রেখেছিলাম। তারপর মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দেখো এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। দেখো জল দেওয়া হয়ে গেছে। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই ঘুগনিটা লুচি রুটির সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। তারপর দেখো ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে ঘুগনি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে।